সামনেই বিধানসভা নির্বাচন, আর দীর্ঘ প্রায় 2 বছর পর জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে ফিরলেও অনুব্রত মণ্ডলে খুশি নয় দল, কারণ অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদ থেকে শুরু করে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, কলহ লেগেই আছে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। তার মধ্যে অনুব্রত মণ্ডলের সভাপতির পদ সম্প্রতি খারিজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে যা করবে কোর কমিটি, অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব করা হয়েছে। তার মধ্যে পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাণ্ডে এবং পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় কুরুচিকর মন্তব্য অনুব্রত রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। সেই নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হয়েছে চারটি জামিন অযোগ্য ধারায় মামলা। তার মধ্যে আজ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ সহ কোর কমিটির মেম্বারদের কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই বৈঠক হচ্ছিল অনুব্রত মণ্ডলের সাথে তৃণমূল হাই কমান্ডের। তার মধ্যে বৈঠকে অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং তৃণমূলের, এমনই কিন্তু খবর উঠে আসছে। দলের শীর্ষ নেতৃত্বের মমতা ব্যানার্জির নির্দেশে অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চরম বার্তা দিল দল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অনুব্রত মণ্ডলের ডানা কিন্তু ছাঁটা গিয়েছিল আগেই, আর এবার কিন্তু অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ মমতা ব্যানার্জির। সামনে বিধানসভা ভোটের আগে এই ধরনের আচরণ বরদাস্ত নয়। দলের ভাবমূর্তি ফেরাতে সচেষ্ট মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ দলের হাইকমান্ড। মানুষের কাছে যেতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, দলের ভাবমূর্তি ফেরাতে হবে। কারণ একাধিক ইস্যুতে কার্যত জেরবার তৃণমূল কংগ্রেস, দুর্নীতি সহ একাধিক ইস্যু, সেগুলি কাটিয়ে যখন মানুষের কাছে দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করছেন স্বয়ং মমতা ব্যানার্জি, ঠিক তখনই কিন্তু অনুব্রত মণ্ডলের আলপটকা মন্তব্য, অনুব্রত মণ্ডলের এই দাদাগিরি রীতিমতো তৃণমূলের ভাবমূর্তিতে বড় ধাক্কা এনে দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের হাতে কার্যত বড়সড় অস্ত্র তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আত্মঘাতী অস্ত্র একেবারে তুলে দিয়েছে অনুব্রত মণ্ডল। গতকালই কিন্তু তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিল দলীয় নেতৃত্ব, দলের হাই কমান্ড। আর আজ সরাসরি অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং তৃণমূল হাইকমান্ডের। যা বার্তা দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে, তাতেই কিন্তু রীতিমতো হইচই, একেবারে গোটা রাজ্য পাল্টে যেতে চলেছে বীরভূমের রাজনৈতিক সমীকরণ। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে সকাল সকাল ঘুম থেকে উঠে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখরা। কিন্তু কে জানতো সেখানেই তাদের জন্য অপেক্ষা করছে বড় সড় সারপ্রাইজ। সূত্রের খবর, দুপুর 1টা নাগাদ ভবানীপুরে গীতবিতান ভবনে অনুব্রত পৌঁছাতেই তার সঙ্গে কাজলকে নিয়ে বেরিয়ে যান ফিরহাদ হাকিম। সোজা চলে যান রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির দপ্তরে। সেখানেই আলাদা করে বেশ কিছুক্ষণ বৈঠক করেন কাজল। ছিলেন সুব্রত বক্সি নিজেও, ছিলেন অরূপ বিশ্বাসও। সাম্প্রতিককালে বীরভূমে অনুব্রত মণ্ডলকে নিয়ে কম চাপানুতর হয়নি। পুলিশকে কদর্য ভাষায় হুমকির অভিযোগ থেকে কাজল কেষ্টদ্বন্দ্ব, রাজনীতির আঙিনায় জল ঘোলাও কম হয়নি। এমতো অবস্থায় কেষ্ট কাজলের সঙ্গে আলাদা বৈঠকে কলকাতার হেভিওয়েটরা কী বার্তা দেন, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সূত্রের দাবি, বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়েছে বীরভূমের দুই নেতাকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ঘামে তৈরি এই পার্টি, কারো ব্যক্তিগত ইগোর লড়াই লড়তে গিয়ে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না। কাজল অনুব্রতকে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা। সূত্র মারফত এও জানা যাচ্ছে, অনুব্রতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন সুব্রত বক্সি। কুকথা কাণ্ড নিয়ে দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং। আর এমন যদি এরপর হয়, বরদাস্ত করবে না দল, সরাসরি সাসপেন্ড করা হবে, জানিয়ে দেওয়া হয়েছে সেই কথাও। বছর ঘুরলি বিধানসভা নির্বাচন, তার আগে এবারে তৃণমূলের 21শে জুলাই যে আলাদা মাত্রা পাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই প্রস্তুতি বৈঠকে ঠিক কি আলোচনা হয়, কি ঠিক হয়, সেদিকে নজর ছিল সব পক্ষের। সূত্রের খবর, দলের সমস্ত জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের এই বৈঠকে রাখা হয়েছিল।
বীরভূম এবং উত্তর কলকাতার সাংগঠনিক খোল নলছে, বদলেছে কয়েকদিন আগেই। আর কোনো জেলা সভাপতি নেই, কাজ করছে কোর কমিটি। সে কারণেই এসেছিলেন অনুব্রত কাজলরা। সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডল কাজল শেখদের কড়া হুঁশিয়ারি একেবারে তৃণমূল হাই কমান্ডের। অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং তৃণমূল হাই কমান্ডের। কারণ অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী গোষ্ঠীরা, বিরোধী নেতৃত্বরা অনুব্রতর বিরুদ্ধে জনমত সৃষ্টি করছেন। অনুব্রতকে গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ আন্দোলনও চলছে। অনুব্রতর বিরুদ্ধে চারটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তারপরও কেন গ্রেপ্তার হননি অনুব্রত মণ্ডল? বিরোধীরা যখন এই ইস্যুটাকে কাজে লাগিয়ে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, ঠিক তখনই কিন্তু এ ব্যাপারে যে কোনো রেয়াত নয় সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সরাসরি অনুব্রত মণ্ডলকে কড়া হুঁশিয়ারি, চরম বার্তা একেবারে মমতার। তবে সরাসরি মমতা ব্যানার্জি বার্তা না দিলেও দলের হাই কমান্ড তারা যে মমতা ব্যানার্জির নির্দেশেই কাজ করছে, মমতা ব্যানার্জির নির্দেশেই যে এই বার্তা দিয়েছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কারণ দলের কোনো কিচ্ছুই কিন্তু দলনেত্রীর নির্দেশ ছাড়া হয় না। তাই অনুব্রত মণ্ডলকে কড়া বার্তায় রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। এরপর অনুব্রত মণ্ডল কলকাতা থেকে ফিরে তিনি কি বার্তা দেন? অনুব্রত মণ্ডলকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এরপর যেন এই ধরনের কুমন্তব্য তার মুখে শোনা না যায় এবং দাদাগিরি যেন না দেখা যায়, এবং দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চলতে হবে। কাজল শেখ অনুব্রত মণ্ডলের যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব মিটিয়ে নিতে হবে। মমতা ব্যানার্জির রক্ত জল করা ঘামে ভেজা এই তৃণমূল কংগ্রেস, এই পার্টি অনেক কষ্ট করে তৈরি করিয়েছেন, অনেক কষ্ট করে দাঁড় করিয়েছেন। সেটাকে কারোর ইগোর লড়াইয়ে, ব্যক্তিগত লড়াইয়ে ধ্বংস করতে দিতে পারবে না তৃণমূল হাইকমান্ড। এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাই এবার অনুব্রতর তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে, অনুব্রত মণ্ডল কি সিদ্ধান্ত নেন, অনুব্রত মণ্ডল এবার কি ঘোষণা করেন, পার্টিকে কি জানান, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।